কণ্ঠশিল্পী সুশান্ত টুডু। ওরে মাতা যায় পার্বতী পরিমা ও তার পিতা পঞ্চানন হে ওরে মাতা যায় পার্বতী হরি ভাই ও তার পিতা পঞ্চানন হে বিধুরব রণয়ঙ্গ ও তার বসি সিধুরব হরি ভাই পরিমা চমৎকার ভাই। সুশান্ত টুডু পরিমা পরিমা এরপরই মঞ্চস্থ করব শ্রীমদ ভাগবত পুরাণের অবলম্বনে কৃষ্ণ বলরামের মথুরায় আগমন এবং বংশাসুর নিধন। তাই সর্বপ্রথমে বংশাসুর মহারাজ দেবাদিদেব মহাদেবের তপস্যা হেতু আগমন করছে। পরিমা ভয়ে করি নতি ওঠে মথুরার মহারাজ হে
তারাই আসিতেছে হে মথু রাই হে কৃষ্ণ অবতারে ভগবানের আগমন হে সম্রাট কংসাসুরীর অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো। আগমন করেছে
দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নমঃ শিবায় শিবায় ওম নমঃ দেবায় দেবায় ওম নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেবমপরায় নমো নমো তুমি জ্ঞান যজ্ঞ করুন মিলন আসিয়াছি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু আমার তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন আপনার জন্য জানাই বাবা শতকোটি শস্য প্রণাম হরি বৎস কহ প্রকাশিয়া মনির বাসনা তরি করিব পড়ুন দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো
তাহলে অমরত্ব মোর করহ প্রদান। তথাস্তু। হরিবৎস, দেবতা ভিন্ন কেহ অমর নহি। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। মনের আনন্দে এই ধনুর্বাণ আমি তোমায় করিব প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে যত্ন সহকারে চিরতরে অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে, তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় মন্ত্রী মহোদয়, সেনাপতিগণ? আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব মনের আনন্দে এই ধনুর্বাণ করেছে প্রদান। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ গোয়ালার বেটা কৃষ্ণ বলরাম সকলকেই বিনাশ করেছে। কেউ তার জীবনকে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি এই মথুরাপুরে ধনুর যজ্ঞ করব। এই ধনুর যজ্ঞে এই বীর কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর যজ্ঞের আমন্ত্রণের বার্তা তোমরা নগরী নগরী পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজভিত্ত বাদ্যকার আগমন করছে। রাধা নাম কা ঝোলা রে, রাম নাম কা বন্দী ভঞ্জন। রাধা নাম কা ঝোলা রে, রাম নাম কা বন্দী ভঞ্জন।
এদিকে গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দ রানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি লহা প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি লহা প্রণাম মাগো করি আরতি। লহা প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি লহা প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি লহা প্রণাম মাগো করি আরতি। আজ নন্দ রানী মা যশোদা মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করেছে। ও নমঃ মা ভগবতী মাতাই নমঃ নমঃ নমঃ। ও নমঃ মা ধরিত্রী মাতাই নমঃ নমঃ নমঃ। ও নমঃ মা বসুমতী মাতাই নমঃ নমঃ নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয়ী নৃত্যশিল্পী ভক্ত তালিত্রী
ভগবতী পূজায় আনন্দ উৎসবের জন্য সমস্ত ব্রজের গোপিনীগণ ধীরে ধীরে নন্দালের দিকে আগমন করছে। ঘরে রইল নিজের স্বামী, আর ভাগিনার প্রেমে মজিল মামি। ঘরে রইল দেখো নিজের স্বামী, আর ভাগিনার প্রেমে মজিল মামি। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো এই বেদের সমাচার। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো বেদের সমাচার। দিনা বিহাই বাপের ঘরে শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। দিনা বিহাই বাপের ঘরে বেটা জন্মে তার, নিজের স্বামী হাজার প্রেমে মরিল মামি, মরিল মামি। ঘরে রইল নিজের স্বামী হাজার প্রেমে মরিল মামি, মরিল মামি। তোমরা শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। দিনা বিহাই বাপের ঘরে বেটা জন্মে তার, তোমরা শোনো হে মাস্টার, শোনো বেদের সমাচার। দিনা বিহাই বাপের ঘরে বেটা জন্মে তার, পড়লে ধরা কেলেঙ্কারি তখন কি যে হয়, পড়লে ধরা কেলেঙ্কারি তখন কি যে হয়। মায়ের পিড়িত পিড়িত রে পিড়িত করে তবু ভালো নয়, মায়ের পিড়িত পিড়িত করে তবু ভালো নয়। পিড়িতে পিড়িতে বন্ধ গায়ে ভালো হয়, পিড়িতে পিড়িতে বন্ধ গায়ে ভালো হয়। মায়ের পিড়িত পিড়িত রে বাজার বাজার মতন লিখা হয়, মায়ের পিড়িত পিড়িত রে বাজার বাজার মতন লিখা হয়। ললকারিটা দেখতে তোমার লাগে যে ভালো, ললকারিটা দেখতে তোমার লাগে যে ভালো। ঝলো মলো আরে আমার ঝলো মলো এ, ঝলো মলো আরে আমার ঝলো মলো এ। কাঁধে হেঁটে চলে ওর, কাঁধে হেঁটে চলে ওর, যখন যাবে পদে বাবার ঘরে। যখন কাঁধে হেঁটে চলে ওর, কাঁধে হেঁটে চলে ওর, যখন যাবে পদে বাবার ঘরে। আমার মনের মতো তুমি যাও তোমার, যাও তোমার, তোমায় আমি পাবে ভালো, তোমায় আমি পাবে ভালো। করি দেখো তোমার, করি দেখো তোমার। যখন কাঁধে হেঁটে চলে ওর, কাঁধে হেঁটে চলে ওর, যখন যাবে পদে বাবার ঘরে। নন্দালয়ে আগমন করছেন সমস্ত ব্রজের গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দে মেতে উঠলে তারা গোকুলের নন্দালয়ে ঝুমুর গানের মাধ্যমে। আর জামাই বাবু
এগো জামাই বাবু বৃষ্টি নিয়ে আর শ্বশুর ঘরকে আলো পরে ভাই সেই বৃষ্টি খাইয়ে সেই গরম গরম বৃষ্টি খাইয়ে শাশুড়িরা সব গর্ভবতী হল ওহ বিধির বিধানের সেই গর্ভে ভগবান জন্মিল বড় বড় সত্তর ঘরের বাবু রে ও দেখো জামাই বাবুর কি বানাম ও তোমরা জানো যদি বলো হে বারে বারে মা তো দাদারে সেই গর্ভে ভগবান জন্মিল হে সেই গর্ভে ভগবান জন্মিল হে আনন্দময়ী নন্দালয় নন্দালয়ে নাচ গানে মেতে উঠলেন সমস্ত প্রজের গোপিনীগণ মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা নৃত্য গীতের মাধ্যমে লাল শাড়িটা ঝলকায় এগো এই লাল শাড়িটা ঝলকায় ও তুই কথা দেখি শাড়ি ঝলকায় এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকা এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকা পরে ভাই ও মরি হাই রে হাই হাই রে মরি হাই রে হাই পরে মা আর কতদিন রাখবি ধই
আসছেন, ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ বংশাসুরের সেনাপতি অক্র। মহারাজ মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই নিন তার পত্রখানি। দেখি ওই বংশাসুর কি পত্র লিখে পাঠিয়েছে। মহারাজ নন্দ, আমি সম্রাট বংশাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব যে ধনুর্বান করেছে প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট বংশাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কানাই বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? নন্দ নন্দ বলি আকাশবাণী দিচ্ছ? কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। কোথায় মাতা জননী? আমাদের সম্মুখে এসে দেখা দাও মা। সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ওগো মা, মা বলে ডেকে ডেকে না তোরা, মানবের কি মহিমা। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। এই সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম নিও মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তদামীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরাই কারাগারে বন্দি রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে। তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। কৃষ্ণ বলরাম তারা অসুর দমনে নিশ্চয়ই মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ বংশীধারী রাখাল বালক নয়, সে আদি অন্তর্যামী ভগবান শ্রীনারায়ণ। কৃষ্ণ তার মর্তধামীর অবতার। এই সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলে। সবাই বলে
মাথায় মোর পালো কিশো ভাব তনে ও মাথায় মোর পালো কিশো ভাব তনে কালিয়া দমন ধরিলে গিরি কালিয়া দমন ধরিলে গিরি ঠাকুরে কি তোমার ছলনা কি প্রেমে মোজালে ঠাকুর ও তুমি জানে না কি প্রেমে মোজালে ঠাকুর ও তুমি জানে না কালিয়া দমন ধরিলে গিরি অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মহানর্মধাম শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো জানে না
বদন আগে পড়িলে বন্ধু পীড়িত করি ভাবনা কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতি কবি সে কবিতা কাত্ত রাধা কাত্ত নমস্ততে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসীগণ আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের তরে আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা, আর বিলম্ব নাহি প্রয়োজন। ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো দূরী রথ অপেক্ষা করে রয়েছে। চলো ভগবান, আমরা সেই রথে মথুরায় করিব প্রস্থান। এদিকে মন্তাসুর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। আদেশে শুরু হলো মধুরা বলে ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ওম নমো শিবায় শিবায়, ওম নমো শিবায় শিবায়। আজকের এই মহান ধনুর্যজ্ঞে আমন্ত্রিত সমস্ত রাজা মহারাজারা ওই ধনুর্বান ভঙ্গ করার জন্য একে মধুরার দিকে আগমন করছে। নগরীর সম্রাট আমি ওই দেবাদিদে মহাদেবের ধনুর্বান ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমি ওই ধনুর্বান ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। কত রাজা এলো আবার কত রাজা চলে গেল, কেউ আমার এই ধনুর্বান ভঙ্গ করতে পারিনি। আমি এই মানভূমের পালোয়ান, আমি যদি ধনুর্বান ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ!
একটুকু নড়াচড়াও করতে পারলাম না যে বাবারা বাবা আমিও বলিয়ে যাব। এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামকে ধনুর যজ্ঞে আজ বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসছে। এই কৃষ্ণ বলরাম ওই যে দেখতে পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অগ্রবাদা তুমি এখানে রোদ থামাও, আমরা ভাই হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো দুই বীর সন্তান, তোমরা কৃষ্ণ বলরাম ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারে জর্জরিত হয়ে দৌড়াদারি বংশজন মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা প্রসেনকে এই সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভয় তার দর্পজন্য করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সভাস্থলের দিকে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তধামে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত দানব ধরস্ত্র করণ আজ তোরে বন্ধ করিব ছেদ। হরে
সঙ্গে করি অত্যাচারী গঙ্গাধুরী অবসর ঘটালে। ও নাড়ুর বাবু এখন আমার কি হবে চলো ভাই কানাই, এই অত্যাচারী দুরাচারী কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরায়ের কারাগারে বন্দি রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো। হরি মালা